শান্তি চাই, আরে নিচে আরেকটা ক্যামেরা ঠিক আছে ভাইটা এই সামনেটা কার ক্যামেরা দেশ ঠিকই ক্যামেরা নামাও আমার ভাই ভাই এইদিকে আসেন ভাই, এটা বড় আছে শাড়ি লুঙ্গি কাপড় চোপড় ধোয়ার যে ওয়াশিং মেশিন সেটা ভেঙে ফেলবে। এটাই হচ্ছে ভরসার নীতি, জোর জবরদখল করে রাখা। 21 উত্তর কে খায়? শিশুরা খেলাধুলা করবে, সে খেলাধুলার দোলনাটা পর্যন্ত তারা ভেঙে রেখেছে, বেসিন ভেঙে রেখেছে, ওয়াশিং মেশিন ভেঙে রেখেছে, চুলা ভেঙে রেখেছে, রান্না ঘরের জানালা দরজাগুলো ভেঙে রেখেছে। যখন 12 তারিখ সারাদিন, 12 তারিখ রাতেও সংবাদ সম্মেলন করেছেন তিনি কয়েকবার, কিন্তু কোথাও ভোটের অনিয়মের ব্যাপারে একটা উল্লেখ তিনি করেননি। ভোট সুষ্ঠু হওয়ার কথা বলেছেন। উনি ভেবেছিলেন যে 11 দলীয় জোট ক্ষমতায় আসবে, এই কারণে একটা দিন চুপ ছিলেন। যখনই জানতে পেরেছেন যে বিএনপি ক্ষমতায় এলো, ঠিক সেই সময়টাতে হারা গাছের বাড়ি ঘরগুলোতে গিয়ে গিয়ে সেগুলোকে ভেঙে চুরে দিয়েছে। এনসিপির কর্মীদের বাড়িঘর ভেঙে দিয়েছে, জামাতের কর্মীদের বাড়িঘরগুলো ভেঙে দিয়েছে। এটাই কি তার ক্লিন ইমেজ? কাপড় চোপড় ক্লিন করার যন্ত্রটা যিনি ভেঙে দিয়েছেন, সেটাই কি তার ক্লিন ইমেজ? যে বাইকে করে মানুষরা চলাফেরা করে, সে বাইকটি তারা ভেঙে দিয়ে যায়। একদিকে ভরসা বিভিন্ন জায়গায় গিয়ে পুরস্কার ঘোষণা করে, আর একদিকে মানুষের বাইক ভেঙে দিয়ে যায়। তারা যদি জয়ী হতো, তারা পরাজিত হয়েছে এখানে জনতার ভোটে পরাজিত হওয়ার পরেও শুধু বিএনপি সরকার গঠন করেছে। এই কারণেই তারা যে পরিমাণ মানুষের বাড়িঘর ভেঙেছে, তারা যদি এখানে এমপিও নির্বাচিত হতেন, তাহলে কি পরিমাণ মানুষের বাড়িঘর ভাঙতেন তার কোনো ঠিক ঠিকানা নেই। আসেন এই দিক দিয়ে আসেন। একদিকে মানুষকে শাড়ি লুঙ্গি দিবে, ক্লিন ইমেজের কথা বলে, অন্যদিকে মানুষের সংসারগুলো তছনছ করে দিবে। এটাই ভরসার নীতি, এটাই বিএনপির নীতি। এই যে মানুষের বিয়ের গহনা রাখার জায়গা, কত যত্নে আমাদের মায়েরা বংশ পরম্পরায় তাদের স্বর্ণগুলো সংরক্ষণ করে। একদিকে শাড়ি লুঙ্গি দিবে, অন্যদিকে এইভাবে স্বর্ণ তারা লুটপাট করে নিয়ে যাবে। এটাই ভরসা, এটাই বিএনপি। একদিকে শাড়ি লুঙ্গির কথা বলবে, ফ্যামিলি কার্ডের কথা বলবে, আর একদিকে মানুষের ফ্যামিলি গুলোকে তছনছ করে দিবে। নগদ টাকা সেখান থেকে নিয়ে গেছে, স্বর্ণ লুটপাট করে নিয়ে গেছে, 1.5 ভরি স্বর্ণ সেখান থেকে লুটপাট করে নিয়ে গেছে তারা। একদিকে শাড়ি লুঙ্গি দিবে ভরসা, একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে মানুষের ফ্যামিলি গুলোকে তছনছ করে দিবে। ভাই যাইতে দেন, মিডিয়াকে আসতে দেন। ভাই আমি তো সেটি কিন্তু যিনি কর্মী তার বাড়িতে এসেছেন এবং সেই কিন্তু কথা বলছেন, সেই কিন্তু এখানে পরিদর্শন করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কোরআন শরীফ সহ ভাই মোবাইলটা একটু ভাই
আমরা একটু আগে দেখেছি এই তার সঙ্গে পুরা ফেলে দিয়ে তারপরে ইয়ে করছি সব কিছু আসলে মানে আমি সব কিছু প্রকাশ করে দিই মা এসে দেখে আমার বাসায় ছিল মা এসে কি কান্নাকাটি করতেছে মা কলম আল্লাহ কি করে আমার একটাই ভাই তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভাইয়ের জীবনের নিরাপত্তা যেন পাই আমি এর যেন কোনো ক্ষতি না হয় ভাই ভাই পিছনে মোবাইলের লাইটটা অফ করি ভাই তোমার কাছে আমার একটাই অনুরোধ ভাই জীবন মৃত্যু আল্লাহর হাতে আমরা দুনিয়াতেও ন্যায় বিচার আমরা করবো ইনশাআল্লাহ ভাই 4 ভরি স্বর্ণ 2 লাখ টাকা তখন নাই সবগুলো ওইখানে ছিল সব বাংলা সবাই বলতেছে যে ওরা ডাকাতি করার জন্য আসছে একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলবে, বর্ষা দেবে শাড়ি লুঙ্গি, আর অন্যদিকে মানুষের বাড়িঘরগুলো লুটপাট করবে। 2 লাখ টাকা লুটপাট করে নিয়ে গেছে বাড়ি থেকে। 1.5 ভরি স্বর্ণ, 4 ভরি ভাই 4 ভরি স্বর্ণ এটা পড়ে যাচ্ছে বিয়ের স্বর্ণ নিয়ে গেছে। দেখলাম এটা ছেড়ে দাও, পড়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে ন্যায় বিচার চাই। এই যে আয়নাটা এত পুরনো আয়না আসলে ভেঙে তছনছ করে দিচ্ছে। এরা যদি খালি জিততে পারতো, কত মানুষকে যে এরা মেরে ফেলতো। ভরসা সে যদি জিততে পারতো, কত মানুষকে যে সে মেরে ফেলতো। এইভাবে মানুষের বাড়ি ঘরগুলো তছনছ করে দিচ্ছে। আশা আনন্দী নেওয়ার মহানুভবতা দেখাতে যায়। শুধুমাত্র এই শাপলাকলির পক্ষে থাকার কারণে ভরসার লোকেরা, বিএনপির লোকেরা এই বাড়িটাকে তছনছ করে দিয়ে গেছে, শুধুমাত্র এই শাপলাকলির জন্য। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সামনে গেছে জুম করিয়ে তো আপনি যেমন আমার সবার আগে গেছে ভাই আমরা আল্লাহর কাছে বিচার চাই।
ভাই ভাই আমি চাকরি আছি, আমি একটা বড় চাই সবাই আমরা বেরোলে আমরা পুরো অন্যায় আমরা পুরো অন্যায় আমরা অন্যায় 10 দিন পরে জানা ভয় খায় সবাই ভয় দেখায় সবাই ভয় দেখায় ভালো আছে ভাই মোবাইল দিয়ে না সামনে ভাই মোবাইলটা একটু পিছিয়ে না ভাই 2 মিনিট আর দুনিয়াতেও আপনার বিচার করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই বিচার করবেন ইনশাআল্লাহ। আপনি তো ভাই সুস্থ রাখেন, আল্লাহ ভালো রাজনীতিতে আসার কথা ছিল না, শুধু আমি আমার ছাত্র, আমি রাজনীতি করি, এই জন্য আমি রাজনীতি আসছি, রাজনীতি করার কথা ছিল না। আমার খুব ভালো একটা ক্যারিয়ার ছিল, কত পয়সা কামাইতো, অথচ সেই ক্যারিয়ারটা বাদ দিয়ে উনি আমার পিছনে থাকা শুরু করে দিচ্ছে। আর আমার পিছনে থাকার কারণে স্বপ্নগুলির কথা বলার কারণে বাড়ি ঘর সব আমরা আল্লাহ কাছে বিচার করি। আল্লাহ বিচার করবো দর্শক ছবি নিতেন একটু সাইড